আমি আপনাকে যে কথাটা বলতে চাইছি, আমরা যখন উজু করি, আমাদের একাধিক মানুষের উজু করার ভুল রয়েছে। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাগসুলু উজুহাকুম, যখন তোমরা সলাতে যাবা, যখন সলাত পড়তে যাবা, তার পূর্বে তোমরা উজু করে নাও। তাহলে আমাদেরকে উজুটা কার মতো করতে হবে, কেমন ভাবে করতে হবে? তাহলে আমাদেরকে উজুটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ভাবে উজু করেছেন সেইভাবে আমাদেরকে উজু করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সাজদা, রুকু অর্থাৎ সালাত আদায় করেছেন, আমাদেরকে সেইভাবেই সালাত আদায় করতে হবে। আমাদেরকে সেইভাবেই সালাত আদায় করতে হবে। তাহলে বলবেন, আপনার প্রশ্ন জাগবে, আপনার মনে কথা জেগে উঠবে যে তাহলে আমরা উজু করব কেমন করে, অথবা কি করে করব। যেরকম প্রশ্ন জাগবে কি জাগবে না, স্বাভাবিক জাগার কথা। তাহলে আমরা উজু যখন করি তখন আমরা একাধিক মানুষ বলি বিসমিল্লাহির রহমানির রহিম, এই কথা বলে আমরা উজু করি। আল্লাহ পাকের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উজুর দোয়া বলল তার উজু হলো, যে উজুর দোয়া বলল না তার উজু হলো না। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাফসীর ইবনে কাসির খুলে দেখুন, সূরা মাইদার 6 নম্বর আয়াত খুলে দেখবেন, বিস্তারিত আলোচনা করেছেন। তাহলে আল্লাহ পাকের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উজুর দোয়া বলল, সেই উজু তার হলো, যে দোয়া বলল না তার উজু হলো না। তাহলে উজুর দোয়া আমরা মূলত বলে থাকি, একাধিক মানুষ বলে বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে থাকি, বলে উজু করি, তাহলে আমাদের উজু বাতিল। আমাদের উজু বাতিল। কেন বাতিল? যেহেতু উজুর এটা দোয়া নয়, এবং উজুর সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলা ঠিক নয়। তবে আমরা যখন উজু করব তখন আমরা এই দোয়াটি বলবো, বিসমিল্লাহ বলে আমরা উজু আরম্ভ করব, উজু চালু করব। জি, আমরা উজুর দোয়া কি করব? তাহলে বিসমিল্লাহ বলে আমরা উজু করতে শুরু করব। আমরা উজু কেমন ভাবে করব, কিভাবে করব, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আমরা উজু করব। আমরা টেপ যখন খুলে দিই, টেপ খুলে দিয়ে আমরা পানি, অগণন্ত পানি বয়ে যায়। যেমন পানিটা কেমন ভাবে বয়ে যায়, আপনার ধরে নেন আপনার একটি যদি ওই যেখানে উজু করছেন সেখানে যদি আপনি বালতি একটা লাগান, সে বালতিতে মোটামুটি প্রায় বালতিটা ভর্তি হয়ে যাবে। আমাদের এতখানি পানি অপচয় করতে হয়। আমরা টেপটা খুলে দিই, খুলে দিয়ে নিয়ে উজু করতে শুরু করে দিই। এটা নিয়ম নয়, এটা হবে না। কারণ আপনাকে পানি নিয়ে একবার এই মতন করে, এই খিরল করে, এই করে, এই দেখছেন এইভাবে, এইভাবে করে এই 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 নিবেন, তারপরে আবার পানি নিবেন, এই করে 3বার এই মতন করবেন। 3বার করার পর তারপরে আপনি মুখে এবং নাকে একসাথেই পানি দিতে হবে। আমরা একবার 3বার মুখে পানি দিই আর 3বার নাকে পানি দিই। এটা ঠিক নয়, কারণ এটা যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম, এক মুঠি পানি নিতেন, পানি নিয়ে কিছু পানি মুখে নিতেন, কিছু নাকে টেনে এই আঙুলটা দিয়ে এই মতন করে কি করতেন, খোঁজা দিতেন, সাপ করতেন, তারপরে এই মতন করে 3বার করে ঝেড়ে ফেলতেন। তাহলে আমাকেও এরকম করতে হবে, মানে এরকম করে আমাকে, তারপরে মুখমণ্ডল এই মতন করে ধোবেন, এই মতন করে মুখমণ্ডল ধুয়ে দাড়ি থাকলে এইভাবে 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 খিলন করবেন। তারপরে আপনি আবার এক মুঠি পানি নেবেন, আবার এই মতন করে নিয়ে এই মতন করে 3বারের জন্য বেশি হয়, লাস্ট মুহূর্তে এখানে মেরে ভালো করে দাড়িটা খিলন করবেন। আপনি তারপরে হাত দুটি ধুবেন, এখান থেকে কবজি বরাবর হাতটি ধুবেন। 3বার নিতে হবে আপনাকে, তারপরে এই হাত ধুবেন। তারপরে মাসা যখন করবেন, মাসাটা এখান থেকে চালু করে এখান পর্যন্ত নিয়ে যাবেন, এখান পর্যন্ত নিয়ে এসে আবার ফিরে নেবেন। এবার তারপরে এক্সট্রা কোনো পানি লাগবে না, ওই পানিতে যে কানিতে কান মাসা করেছেন সেই পানিতে এই মতন করে আঙুলটা ঘুঁচড়ে এই মতন করে এই মতন করে টেনে নেবেন এটা। তারপরে আপনি ডান পা ধুবেন, ডান পা ধোয়ার শেষে এই আঙুল দিয়ে আপনার এই আঙুলের ফাঁকগুলি এই মতন করে, পায়ের আঙুলগুলো ফাঁকগুলি এনে করে ওয়াশ করবেন। কারণ যদি শুকনো থাকে তাহলে ভিজে যাবে। আপনাকে এই মতন করে উজু করতে হবে। উজু করে আপনাকে